হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম। আজকে আমরা স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের পার্ট 2 করবো। আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের স্কোয়ার মানে বর্গক্ষেত্রের পার্ট 2 করবো। পার্ট 2 আমরা 31 থেকে 53 পর্যন্ত অঙ্ক করে নেবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, তাহলে চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো 31 নম্বর কি বলেছে, যে 8 মিটার 6 মিটার এবং 4 মিটার মাপের ঘরের চার দেয়ালের 40 সেমি ব্যাধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসেবে কত টাকা খরচা হবে। মনে করো একটা ঘর রয়েছে, কি কি বলে দিয়েছে। এর যেটা দৈর্ঘ্য বলেছে মনে করো 8 মিটার আছে, এটা যেটা এর যেটা প্রস্থ রয়েছে এটা হলো 6 মিটার, আর এর যেটা উচ্চতা রয়েছে সেটা হলো আমার 4 মিটার। এবার দেখো এখানে আমাদের যদি চার দেয়ালের ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে এখানে একটা সূত্র মুখস্থ করে রাখো। চার দেয়ালের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে কী পাচ্ছি, 2 ইন্টু দৈর্ঘ্য কত, তোমার এখানে পাচ্ছি 8, যোগ প্রস্থ কত, প্রস্থ 6 আছে, ইন্টু উচ্চতা কত 4 আছে। তাহলে এখানে কত হচ্ছে, 8 6 14, 14 দুগুণি 28, 28 ইন্টু 4, 4টা 32, 2 হাতে 3 রয়েছে, 4 দুগুণি 8, 9 10 11, 112 পাচ্ছি। এবার দেখো বলেছে 40 সেমি ব্যাধের কাগজ দিয়ে ঢাকতে হবে। তাহলে মনে করো একটা কাগজ রয়েছে যার এটা 40 সেমি, 40 সেমি মানে এটাকে মিটারে নিয়ে চলো। তাহলে কিলো হেক্টর তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ মানে 2 ঘর আগে দশমিক আসবে, এত মিটার হয়ে গেল। এবার এর লম্বা কতটা দেখো, এবার এর লম্বা কতটা দেখো। তাহলে দেখো মনে করো এই যে লম্বা সেটা আমরা জানি না, মনে করো এর লম্বা যেটা রয়েছে সেটা এক্স। তাহলে দেখো এইটার যেটা ক্ষেত্রফল হবে সেটাই এর চার দেয়ালের ক্ষেত্রফল। তাহলে আমি বলতে পারি যে 0.40 ইন্টু এক্স সমান সমান 112। এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে কত আসলো 100 আসলো, 0 0 কাটো, এটাকে 4 দিয়ে কাটো, তোমার 4 দুগুণি 8, 9 10 11, তাহলে 4 4 8 32, 3 লাগছে, 4 8 32, তাহলে এক্সের মান কত পেলাম 280। তাহলে এই যে লম্বাটা এটা কত পাচ্ছি 280, এটা কিন্তু কাগজটা। তাহলে বলেছে প্রতি মিটারে তোমার 10 পয়সা হিসেবে খরচা হচ্ছে, তাহলে 280 মিটার পাচ্ছি। এই টোটাল 280, তাহলে কত টাকা খরচা হবে, প্রতি মিটারে 10 মানে 280কে 10 দিয়ে গুণ করে দাও, 2800, এত পয়সা কিন্তু খরচা হচ্ছে। পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, 0 0 0 কাটো, তো 28 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 মিটার ও 8 মিটার এবং ঘরটির দেয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল বলে দিয়েছে 20 বর্গমিটার। চার দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 20 টাকা হিসাবে 640 টাকা খরচ হলে ঘরটির উচ্চতা কত। দেখো যদি টোটাল 640 টাকা খরচা হয়, তোমার প্রতি মিটারে 2 টাকা হিসাবে 640 টাকা খরচা হচ্ছে, তাহলে 640কে 2 দিয়ে ভাগ করলে কত মিটার আছে সেটা পেয়ে যাব। 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 320 পাচ্ছি। ওকে, তাহলে 320 মিটার আছে। এবার দেখো বলেছে তোমার 50 সেমি চওড়া, মানে এই যেটা তোমার মনে করো 50 সেমি চওড়া কাগজ রয়েছে, এটা 50 সেমি মানে 0.50 তোমার মিটার, 0.50, কারণ 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে যাব। এবার দেখো তাহলে লম্বা কত বলো, এই যে লম্বা এটা মনে করো জানি না, এই টোটালটা মিলে কত টাকা খরচা আছে 320। ওকে, দেখো এই টোটালটা মিলে দেখো লম্বা কিন্তু এটাই, তাহলে আমাদের লম্বা হবে। এই টোটালটা মিলে যদি আমাদের 320 টাকা খরচা হয়, যখন তুমি একটা কাগজ মানে এরকম ধরো মনে করো লম্বা করে কাগজ কিনছো, তখন কিন্তু তোমার এই 50 সেমি চওড়া এটা কিন্তু ধরা হবে না, তোমার দাম কিন্তু এই লম্বা হিসাবেই নেবে। তাহলে এই যে লম্বা এইটা হলো 320 মিটার আমরা পেলাম। কেননা টোটাল খরচা আছে 640, 2 টাকা হিসাবে প্রতি মিটার, তাহলে 640কে 2 দিয়ে ভাগ করলে টোটাল 320 মিটার ছিল। তাহলে এই যে লম্বা যেটা আমরা কিনেছি কাগজ এটা হলো 320 মিটার। তাহলে এখান থেকে নিশ্চয়ই তুমি এই ক্ষেত্রফলটা বার করতে পারবে। তাহলে এই ক্ষেত্রফল কত হবে বলো, এই কাগজটার যেটা ক্ষেত্রফল দাঁড়াচ্ছে সেটা হলো তোমার লম্বায় আছে 320 আর চওড়া আছে কত 0.50, এই দুটোকে গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত আসলো, এখানে 100 আসলো, 0 0 0 0 কাটো, 5 দুগুণে 10, 0 হাতে 1 রয়েছে, 3 5 15 16, 160 বর্গমিটার কিন্তু ক্ষেত্রফল পেলাম। এই ক্ষেত্রফলটা আর এই ঘরের ক্ষেত্রফল বলেছে, দেখো তোমার মনে করো একটা ঘর রয়েছে,
এই ঘরে বলেছে যে ফাঁকা অংশের ক্ষেত্রফল, ফাঁকা অংশ মনে করো ধরো জানলা রয়েছে, দরজা রয়েছে, ওকে, তাহলে সেটা ফাঁকা অংশ আছে, সেই ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। আর টোটাল আমরা বাকিটা কাগজ লাগিয়েছি, তাহলে বাকিটা হলো 160 বর্গমিটার। তাহলে 160-এর সঙ্গে ফাঁকা অংশটা যোগ করে দাও, তাহলে টোটাল তোমার কভার কতটা হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি। টোটাল কিন্তু 180 বর্গমিটার হচ্ছে। এখান থেকে তুমি কিন্তু উচ্চতা বার করতে পারবে, কারণ এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, এটা কত 10, প্রস্থ কত আছে 8 মিটার। তাহলে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত পেয়েছি, 4 দেওয়ালের ক্ষেত্রফল 180। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পাবো 180। ওকে, এটা আকাশ বাদে কিন্তু এটা ছিল, মানে যতটা কাগজ লাগিয়েছি, আর ফাঁকা ছিল 20, তাহলে টোটাল হয়ে গেল 180, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা আমরা জানি, 2 দিয়ে কাটো। তোমার এখানে কত আসছে, 18 রয়েছে, তাহলে তোমার 90 আসছে। ওকে, এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 18 ইন্টু এখানে এক্স পাচ্ছি, তোমার এখানে পাচ্ছি 90। 18 দিয়ে কাটো, 5 18 90, তাহলে এক্সের মান কত পেলাম, 5 পেলাম। তাহলে উচ্চতা কত, যেটা আমরা ধরেছিলাম এক্স ধরেছিলাম উচ্চতা, এটাকে আমরা এক্স ধরেছিলাম, যেটা হবে 5 মিটার, যে অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার। মনে করো যদি একটা ঘর আঁকি, যার এই দৈর্ঘ্য বলেছে, এটা বলেছে 20 মিটার, প্রস্থ উচ্চতার 4 গুণ। উচ্চতা মনে করো, এটা মনে করো উচ্চতাকে আমি ধরেছি, আর তোমার এক্স মিটার ধরছি, তাহলে প্রস্থ কত হবে বলো, উচ্চতার 4 গুণ মানে প্রস্থ হবে 4x। আর কি বলেছে দেখো, বলেছে ঘরটি 4 দেওয়াল মুড়তে 9 মিটার ইন্টু 4 মিটার মাপের 8টি কাগজ লাগে। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে বলো, 9 ইন্টু 4, এইটা তাহলে ক্ষেত্রফল, 8টি কাগজ লাগে, 8 দিয়ে গুণ করে দাও, টোটাল কত পাচ্ছি, 4 নং 36 ইন্টু 8, 6টা 48-এর 8 হাতে আমার 4 রয়েছে, 3টা 24, আর 4-এ কত হচ্ছে, আর 6টা 48-এর 8 হাতে আমার কত রয়েছে, 4 রয়েছে, 3টা 24, 4-এ 28, এটা পাচ্ছি। তাহলে এইটা কি পেলাম, টোটাল তোমার বলেছে 4 দেওয়াল মুড়তে 9 মিটার ইন্টু 4 মিটার মাপের 8টি কাগজ লাগে, তাহলে টোটাল এতটা ক্ষেত্রফল পাচ্ছি। বলেছে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে, মানে এই যে ভূমির ক্ষেত্রফল, এটা তোমার কত বর্গমিটার হবে সেটা চেয়েছে। দেখো তাহলে এইটা তোমার মুড়তে যদি এত টাকা খরচা হয়, তাহলে এটা আমাদের কি হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল কিনতে হবে, কারণ 4 দেওয়ালকে মুড়তে এত টাকা খরচা হচ্ছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 2 ইন্টু তোমার দৈর্ঘ্য রয়েছে 20 যোগ প্রস্থ কত রয়েছে 4x, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল, উচ্চতা কত x আছে, সমান সমান কত আছে 288 পাচ্ছি। 2 দিয়ে কাটো, 14 দুগুণি 28, 144 পাচ্ছি। এখান থেকে তাহলে x দিয়ে গুণ করে দাও, 20x প্লাস তোমার 4x স্কোয়ার সমান সমান 144, এখান থেকে 4 কমন নাও, 5x প্লাস এক্স স্কোয়ার সমান সমান 144, 4 দিয়ে কাটো, তোমার 3 4 12, 3 4 12 হচ্ছে, তাহলে 12 13 14 হতে কত লাগবে, তোমার 2 লাগবে। 2 মানে এখানে করবে 4 ছক 24, কত পেলাম 36 পেলাম। 36কে এপাশে আনো, এটাকে সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 5x, 36 এপাশে ছিল মাইনাস 36 সমান সমান 0। এখান থেকে দেখো 4 নং 36 হয়, মানে লিখতে পারি এক্স স্কোয়ার তোমার প্লাস 9x মাইনাস 4x মাইনাস 36 সমান সমান 0। এখান থেকে এক্স কমন নাও, এটাকে মিডিল টার্ম করছি, ওকে, এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 9 থাকলো, মাইনাস এখান থেকে 4 কমন নাও, এক্স প্লাস 9 থাকলো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, সমান সমান 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি একবার, এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 4 সমান সমান 0 পেলাম। তাহলে এখান থেকে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 একবার লিখবো, আবার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এক্স সমান সমান একবার পাচ্ছি মাইনাস, ওপাশে গেলে প্লাস 4 হয়ে গেল, আবার এখান থেকে এক্স সমান সমান পাচ্ছি মাইনাস 9। দেখো মাইনাস 9 তো আমরা নেবো না, আমরা তাহলে প্লাস 4 নেবো, এক্সের মান প্লাস 4 নাও। কী চেয়েছে, ভূমির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে প্রস্থ কত, 4x এর মান কত, এক্সের মান 4 হলে 4 4 16 আসবে এখানে। তাহলে ভূমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 16, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য প্রস্থ 20 ইন্টু 16 করো, 320 আসবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে 10 মিটার 8 মিটার 6 মিটার মাপের একটি ঘরের
তোমার হাফ মিটার ইন্টু 1 মিটার মাপের দুটি জানলা, 2 মিটার ইন্টু হাফ মিটার মাপের একটি দরজা আছে, বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো টোটাল যদি আমি একটা ঘর বলি, যেটা বলে দিয়েছে 10 মিটার আছে, প্রস্থ কত আছে 8 মিটার আছে, উচ্চতা কত আছে 6 মিটার আছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? তোমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, মানে দৈর্ঘ্য 10, প্রস্থ কত 8 ইন্টু উচ্চতা 6, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে তোমার এখানে কত পাচ্ছি? 10 এটা 18, 18 দুগুণে 36 ইন্টু 6, 6 যা 36, 6 3 রয়েছে, 3 6 18, 3 21, এইটা কিন্তু 4 দেওয়ালের ক্ষেত্রফল পাচ্ছি। এখান থেকে দেখো এখানে মনে করো দরজা আছে, আর কটা, আর দুটো মনে করো জানলা আছে, ওকে। তাহলে এইগুলি তো বাদ যাবে, এই ফাঁকাগুলি বাদ যাবে, বাদ দিয়ে বলেছে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত, তাহলে এগুলি বাদ দাও। প্রথমে দুটি জানলা আছে, তাহলে জানলার যেটা ক্ষেত্রফল কত বেরোচ্ছে? হাফ ইন্টু 1, দুটি আছে তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটো, কত পাচ্ছি? 1 মিটার পাচ্ছি, একটা গেল। আবার এত মাপের একটি দরজা আছে, তাহলে 2 মিটার ইন্টু হাফ মিটার, একটি দরজা, তাহলে 1 দিয়ে গুণ করো, 2 দিয়ে কাটো, পাচ্ছি 1 মিটার। তাহলে এদিকের 1 মিটার আর এদিকের 1 মিটার, টোটাল কত হচ্ছে? 1 যোগ 1 2 মিটার। তাহলে 2 মিটার হলো ফাঁকা জায়গা হবে, এখান থেকে 2 মিটার বাদ দিয়ে দাও, কত পাচ্ছি? 214। তাহলে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত? এখান থেকে ফাঁকা জায়গা 2 মিটার বাদ দিয়ে দিয়েছি, তাহলে বাকি দেওয়ালের ক্ষেত্রফল 214 বর্গমিটার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 35 নম্বর দেখো কি বলেছে। 35 নম্বর আমাদেরকে বলেছে, দেখো তোমার 12 মিটার, 10 মিটার, 8 মিটার মাপের ঘর রয়েছে, যেখান থেকে তোমার এত মাপের 3টি জানলা, এত মাপের একটি দরজা আছে, বাকি দেওয়ালে 1 মিটার প্রতি 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচা হবে? তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য কত? 12, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত? 10, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা কত আছে? 8 আছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত পাচ্ছি দেখো, তাহলে 2 ইন্টু এখানে কত পাচ্ছি? এখানে তোমার 2 পাচ্ছি, আর একে রেখে 2, 22 পাচ্ছি। তাহলে 22 দুগুণে 44, 44 ইন্টু 8 করো, এখানে 22 পাচ্ছি, 44 ইন্টু 8, 4টা 32, 2 3 রয়েছে, 4টা 32, 33 34 35 পাচ্ছি, 352 আসছে। ওকে, 352 যদি পাই, তাহলে তোমার এইখান থেকে কত কত বাদ দিতে হবে? এই মাপের 3টি জানলা আছে, মানে 3 একে 3 আর একে 4/3 ইন্টু 2, এই মাপের 3টি জানলা 3 দিয়ে গুণ করে দাও, এখান থেকে কত পাচ্ছি? 4 দুগুণি 8 মিটার পাচ্ছি। আবার এই মাপের একটি দরজা আছে, মানে 2 ইন্টু হাফ ইন্টু একটি দরজা 1 দিয়ে গুণ করো, 2 2 কেটে দাও, 1 মিটার পাচ্ছি। টোটাল কত হচ্ছে? 9 মিটার। তাহলে 9 মিটার খালি জায়গা, এই 9 মিটার এখান থেকে বাদ দিতে হবে। 352 মাইনাস 9 কত হচ্ছে? 9 কত হলে 12, 9 3 12, হাতে আমার 1 রয়েছে, এখানে 1 বসালে 4, 343 পাচ্ছি, এটা হলো খালি জায়গা। এবার বলেছে যে 25 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটার 1 টাকা হিসাবে। তাহলে মনে করো এটা হলো 25 সেমি, মানে 0.25 মিটার। সেমি থেকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। এবার বলেছে কতটা লম্বা লাগবে তোমার, সেটা তো জানি না। মনে করো এক্স মিটার লম্বা লাগবে। এক্স মিটার যদি লম্বা হয়, তাহলে ক্ষেত্রফল কত আসবে? যে কাগজটা আমরা লাগবে সেটা ক্ষেত্রফল কত হবে? এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স ইন্টু 0.25, এটা হবে ক্ষেত্রফল। আবার এই কাগজ দিয়ে যেহেতু এই টোটাল এই ঘরটাকে আমরা কভার করব, তাহলে এইটার ক্ষেত্রফল সমান সমানই 343, কারণ এটা সেই ঘরের আমরা যতটা কভার করব, জানলা দরজা বাদ দিয়ে দিয়েছি, বাকি যতটা থাকবে ততটা আমরা কভার করব। তাহলে এইটার, এই কাগজটার ক্ষেত্রফল আর এই যেটা বাকি রয়েছে সেটার ক্ষেত্রফল সমান হবে। এখান থেকে 100 করে দাও পয়েন্ট তুলে, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, এক্সের মান কোনাকুনি গুণ করো, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 4 12 আর 1 13, 3 হাতে 1 রয়েছে, 3 4 12 আর 1 13 পাচ্ছি, এটা পাচ্ছি। দেখো 3 সরি এখানে 4 ছিল তাই তো, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 4 16 1 17, হাতে আমার 1 রয়েছে, 3 4 12 আর 1 13 পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এইটা তোমার, এটা কিন্তু আমরা যে এক্স এর মান পাচ্ছি, মানে তোমার এক্স এর মান হলো 1372, এটা কিন্তু লম্বা। আমি তোমাদেরকে আগের অঙ্কতেই বললাম যে যখন তুমি কাগজ কিনছো তোমার কিন্তু এই সেমিটা ধরা হবে না, তুমি লম্বায় কত মিটার কিনছো সেই হিসাবে কিন্তু তোমার টাকা নেবে। তাহলে তোমার কত টাকা নেবে?
বলেছে প্রতি মিটার 1 টাকা হিসাবে। আর তোমার কত মিটার লম্বা পাচ্ছ? এত মিটার, তাহলে এতকে 1 দিয়ে গুণ করে দাও, তাহলে এত টাকা নেবে, 1372 টাকা লাগবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 36 নম্বর দেখো বলেছে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169 বর্গ সেমি। মানে এই যে একটা বাক্স রয়েছে, মনে করো একটা বাক্স রয়েছে, যার যেটা মেঝের ক্ষেত্রফল কত বলেছে? 169 বর্গ সেমি। এবার বলেছে এবং বাক্সের উচ্চতা 8 সেমি। মানে এই যে উচ্চতা আছে এটা আছে 8 সেমি। উচ্চতা যদি 8 সেমি হয়, তার ভিতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হয়? মানে এই সমস্ত দেয়ালগুলিতে বসাবে। তাহলে প্রথমে আগে দেখি 4 দেয়ালে কত হচ্ছে। 4 দেয়ালে ক্ষেত্রফল বার করো। এখান থেকে নিশ্চয়ই বাহু বার করতে পারবে। ক্ষেত্রফল যদি এত হয় বর্গক্ষেত্রে, তাহলে বাহু কত হবে? √ওভার ক্ষেত্রফল 169 হয় 13 স্কোয়ার, তাহলে বাহু পেলাম 13। তাহলে 4 দেয়ালে ক্ষেত্রফল কত? 4 দেয়ালে ক্ষেত্রফল মানে প্রথমে পরিসীমাকে তুমি 2 দিয়ে গুণ করে দিলে 4 দেয়ালে ক্ষেত্রফল পাচ্ছ। ওকে, দেখো কি করে পাচ্ছ 4 দেয়ালে ক্ষেত্রফল কি? এটার পরিসীমাকে যদি উচ্চতা দিয়ে গুণ করো তাহলে 4 দেয়ালে ক্ষেত্রফল পাবে। কেন? আমরা জানি 4 দেয়ালে ক্ষেত্রফলের সূত্র আগেই দেখলাম যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 13 + 13, কারণ দুটোই তো সেম হবে। 13 + 13 ইন্টু উচ্চতা কত? 8 ছিল। মানে এখান থেকে দেখো দুটো 13 আছে, মানে ডাইরেক্ট যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে একটা সূত্র রয়েছে 4 দেয়ালে ক্ষেত্রফল বার করতে গেলে পরিসীমাকে উচ্চতা দিয়ে গুণ করে দেবে। এর পরিসীমা কত? বাহু 13, তাহলে পরিসীমা হবে 4 গুণ একটি বাহু, 4 × 13, একে উচ্চতা দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা 4 দেয়ালে ক্ষেত্রফল পাচ্ছি। কত? 4 × 52, একে 8 দিয়ে গুণ করে দাও, 8 × 2 = 16, হাতে 1 রয়েছে, 5 × 4 = 41, তাহলে এখানে 416 পাচ্ছি। ঠিক আছে, এখানে যদি 416 পাই, এটা 4 দেয়ালে ক্ষেত্রফল, এটা 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার দেখো এই 4 দেয়াল তো কভার করবে, তার সঙ্গে দেখো এই 4 দেয়াল তো কভার করবে, তার সঙ্গে কিন্তু উপরেরটাও কভার করতে হবে, নিচেরটাও কভার করতে হবে। তাহলে তো তোমার সমগ্র জায়গায় রূপোর পাত বসানো যাবে। তাহলে তোমার নিচের ক্ষেত্রফল যদি 169 হয়, তাহলে উপরের ক্ষেত্রফল 169, তাহলে 169কে আমি 2 দিয়ে গুণ করে দিতে পারি, সেটা এর সঙ্গে যোগ হবে। 9 × 2 = 18, 8 হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 16 × 2 = 32, এর একে 33, তাহলে টোটাল কতটা কভার করতে হবে দেখো? 8 × 6 = 14, 4 হাতে 1 রয়েছে, 3 এর একে 4, একে 5, 4 × 3 = 7, এতটা কভার করতে হবে বলেছে প্রতি বর্গ সেমিতে 10 টাকা। তাহলে এত যদি বর্গ সেমি হয়, একে 10 দিয়ে গুণ করে দাও, 7540 টাকা লাগবে, যেটা সিতে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটাকে এই সূত্রে করো, a + b + ab/100, তাহলে 25% + 25% + 25 × 25/100, তাহলে এখানে কত পাচ্ছি দেখো? 25 আর 25 50 পাচ্ছি, যোগ এখানে 25 25 625, তাহলে নিচে 100 আছে, তাহলে 625 লেখো, 100 মানে দুগার আগে দশমিক দাও, তাহলে 56.25 আসছে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরেরটা বলেছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? তাহলে 20% হ্রাস, তাহলে এটাকে -20% করবো, আবার -20% করবো, তা a + b + ab/100 সূত্র এটাই থাকবে, মাইনাস প্লাস কী করে লিখতে হয় শিখে নাও। -20% লেখো, 20% হ্রাস, আবার -20 লেখো, যেহেতু দুটো বাহু সমান, এই দুটো চিহ্ন গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস ab/100, মানে 20 × 20/100, কত পাচ্ছি? 0 0 0 0 কাটো, এখানে +4 পড়ে থাকলো, আর এখানে 20 20 40, -40 আসলো। তো যদি 40-এর থেকে 4 বাদ দাও, কত আসবে? 36, তো 36% কিন্তু কমছে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 39 নম্বর বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে বাহু একটা কিছু ধরে নাও, বাহু সমান সমান আমি চলো বাহু সমান সমান আমি 10 ধরছি, তাহলে ক্ষেত্রফল কত আসবে বলো? ক্ষেত্রফল আসবে হলো আমাদের বাহু স্কোয়ার, মানে 10 স্কোয়ার আসবে হলো 100 আসবে। পরিসীমা কত আসবে বলো? পরিসীমা সমান সমান বাহু যদি 10 হয়, পরিসীমা হবে 4 গুণ একটি বাহু, 4 × 10, 4 × 10 = 40 আসবে। বলেছে পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে এর উপর 30% মানে 130/100 করতে পারি। 0 0 0 0 কাটো, কত হচ্ছে? 4 × 52 হচ্ছে পরিসীমা। পরিসীমা যদি 52 হয়, বাহু কত বলো? বাহু হবে 4 গুণ একটি বাহু, যদি পরিসীমা হয় তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাবে, 13 পাচ্ছি, তাহলে বাহু পাচ্ছি 13, তাহলে নিউ ক্ষেত্রফল কত হবে বলো?
নিউ ক্ষেত্রফল নিশ্চয়ই 13 স্কোয়ার হবে, বাহু স্কোয়ার 169। এবার বলো তো কত বৃদ্ধি পেল ক্ষেত্রফল? আগে ছিল 100, এখন হয়ে গেল 169, বৃদ্ধি পেল কত? 69%। 100-তে 69% বৃদ্ধি পেয়েছে, এটাই তাহলে পার্সেন্টেজ। অপশন নাম্বার ডি হবে। পরবর্তী প্রশ্ন বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? বাহু ধরো 100 মনে করো, তাহলে পরিসীমা কত বলো? পরিসীমা হলো 4 ইন্টু একটি বাহু, তাহলে 4×40 পেলাম। পরিসীমা 30% হ্রাস পেয়েছে, তাহলে নিউ পরিসীমা কত? 30% হ্রাস পেয়েছে মানে 40 ইন্টু 30% কমিয়ে দাও, তাহলে 70/100 আসবে, কারণ 100 থেকে 30% বাদলে 70 থাকে। 70/100, 0 0 0 0 কাটো, 4 7 28 আসছে, এটা নিউ পরিসীমা। তাহলে নিউ বাহু কত? নিউ বাহু পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাবো, 28কে 4 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি? 7 পাচ্ছি। ওকে, তাহলে নিউ বাহু পাচ্ছি 7। এবার দেখো এটা ছিল আগের বাহু, তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল ছিল বাহু স্কোয়ার, মানে 10 স্কোয়ার ছিল 100। নিউ ক্ষেত্রফল কত? নিউ বাহু কত বলো? নিউ বাহু পেলাম 7, তাহলে 7 স্কোয়ার কত? 49। তাহলে কতটা কমলো বলো? বিয়োগ করে দাও। 1 4 1 5 কত হলো? 10, 5 হলো, তাহলে 51% কমলো। 100-তে কত কমলো? 51, তাহলে এটাই পার্সেন্টেজ, 51% কমলো, যেটা সিতে আছে। ক্ষেত্রফল কতটা কমলো? 51%। পরবর্তী প্রশ্ন বলেছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? এখানে বাহু যদি আমি 10 ধরি, পরিসীমা কত বলো? পরিসীমা 4 গুণ একটি বাহু, তাহলে 4 ইন্টু 10, 4 10 40। বাহু 20% বৃদ্ধি পেয়েছে, নিউ বাহু কত? 20% বৃদ্ধি মানে 10-এর উপর 20% বৃদ্ধি মানে 10 ইন্টু 120/100। 10 দিয়ে কাটো, 10 10কে 100, 0 0 কাটো, কত পাচ্ছি? 12 পাচ্ছি নিউ বাহু। তাহলে নিউ পরিসীমা কত বলো? নিউ পরিসীমা 4 গুণ একটি বাহু, তাহলে 4 ইন্টু 12, 4 12 48 পাচ্ছি। কতটা বাড়লো বলো? আগে ছিল 40, এখন হয়ে গেল 48, বাড়লো হলো 8। কার উপরে? আগে ছিল 40, তাহলে 40-এর উপর বাড়লো কত? 8 বাড়লো। একে কত? 100-তে কত? এটাই পার্সেন্টেজ। 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তাহলে 10 দুগুণি 20% বাড়লো, যেটা অপশান নাম্বার এতে আছে। 42 নম্বর দেখো বলেছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে? তাহলে বাহু কত? আগের বাহু মনে করো 10 আছে, তাহলে পরিসীমা কত? 4 গুণ একটি বাহু, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র। 4 ইন্টু 10 মানে পরিসীমা পেলাম 40। বলেছে যে প্রতিটি বাহু 30% হ্রাস পাচ্ছে, তাহলে নিউ বাহু কত? 30% হ্রাস পেয়েছে মানে 10-এর উপর 70/100 আসবে, 30% কমিয়ে দিলাম, তাহলে 70/100, 0 0 0 0 কাটো, কত পেলাম? 7 পেলাম। তাহলে নিউ পরিসীমা কত? নিউ পরিসীমা হলো 4 গুণ একটি বাহু, তাহলে 4 ইন্টু 7, 4 7 কত পেলাম? 28 পেলাম। তাহলে পরিসীমা কতটা কমলো বলো? বিয়োগ করে দাও। আগে ছিল 40, এখন হয়ে গেল 28, তাহলে 8 কত হলে 10? 2 হলে, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 2 আর 1 3 কত হলে 4? 1 হলে, তাহলে 12 কিন্তু এটা তোমার কমলো, এটা হ্রাস পেলো। কার উপরে বলো? আগে ছিল 40, কমলো হলো 12, তাহলে 40-এর উপর কমলো হলো 12, একে কত? 100-তে কত? 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, তো 30% কিন্তু কমলো, যেটা অপশন নাম্বার সিতে আছে, 30% হ্রাস পেল। 43 নম্বর দেখো বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে? মনে করো বাহু আগে ছিল 10, তাহলে ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল মনে করো 10 স্কোয়ার কত? 100। নিউ ক্ষেত্রফল কত? নিউ ক্ষেত্রফল তোমার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10-এর উপর 120/100, 0 0 0 0, কত আসছে বলো? 12 আসছে, তাই তো? তোমার বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল তোমার 100, এখন কত হচ্ছে? এখন 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120/100, আগে ছিল 100 ছিল, তাহলে একটা শূন্য পাবে, 120 আসবে। ওকে, কিংবা এটাকে ডাইরেক্ট করো। ওকে, এটাকে ডাইরেক্ট করো, মানে আগে ছিল 100, এখন 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 হয়ে গেল। তাহলে বাহু কত বলো?
নিউ বাহু বার করতে হলে ক্ষেত্রফলকে রুট ওভার করে দিতে হয়, রুট ওভার 120। দেখো 120 তো আমাদের দেখো 120 কিন্তু আমাদের রুট করলে তো মিলবে না, তো এটাকে 121 ধরো, তাহলে এখানে রুট ওভারে কত আসবে বলো তো 11 আসবে। ওকে, কিন্তু তোমার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এইটা কিন্তু না। ওকে, এটাকে আমি একটু বাড়িয়ে 121 ধরে নিচ্ছি, মানে 11 থেকে কম আসবে একটু, নিউ বাহুটা 11 থেকে কম আসবে, কিন্তু যেহেতু আমাদের হিসাবে সুবিধার্থে আমি 11 ধরে নিলাম, কারণ এখানে করতে গেলে মিলছে না, ঠিক আছে, এইভাবে আমাদেরকে করতে হবে। তো এটাকে আমি নিউ বাহু 11 করে নিলাম। তাহলে কতটা বাড়লো বলো তো? আগে ছিল 10, এখন হয়ে গেল 11, বাড়লো কত? 1 বাড়লো, 10-এ বাড়লো 1, 100-তে কত বাড়লো? তাহলে একে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে একেও তুমি 10 দিয়ে গুণ করো, 100-তে বাড়লো 10%। 100-তে যদি 10% বাড়ে, দেখো পুরোপুরি তো 10% বাড়ছে না আমাদের, এটাকে আমি যদি এই যে তোমার বাহুটা মানে 10-এ যদি তোমার 11 হয়, তাহলে আমাদের কত পার্সেন্ট বাড়ছে? 10% বাড়ছে, কিন্তু এটা তো 11 না, অ্যাকচুয়ালি আমি 11 ধরে নিয়েছি তাই, কিন্তু 11-র কম হবে, তাই না? এটা তো 11-র কম ছিল, কারণ এখানে 120 ছিল, আমি এখানে 121 ধরে আমি হিসাবের সুবিধার্থে 11 বানালাম, কিন্তু এটা 11-র কম ছিল। 11-র যদি কম থাকে তাহলে নিশ্চয়ই 100-তে যদি 10% হয়, তোমার 100-তে যদি 10% বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই 10%-এর থেকে একটু কম হবে। তাহলে অপশান অনুযায়ী দেখো 10%-এর থেকে একটু কম, অপশান নাম্বার সি কিন্তু অ্যান্সার করবো। এটা দেখো 10%-এ বেশি আছে, এটা নেবো না, এটা অনেকটা কম, এটা নেবো না, এটা অনেকটা কম, নেবো না, 10%-এ একটুখানি কম, অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 44 নম্বর দেখো বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত হ্রাস পাবে? ঠিক আছে, দেখো বাহু কত, বাহু মনে করো আগে ছিল হলো তোমার, বাহু মনে করো আগে ছিল 100 ধরি, কিংবা এটাকে আগে 10ও ধরতে পারো, চলো এটাকে 100 ধরে করছি। ওকে, কিংবা এটাকে চলো 10ই ধরে নিই, চলো। বাহু যদি 10 হয়, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 10 স্কোয়ার, 100 আসবে। বলেছে ক্ষেত্রফল 20% হ্রাস পেয়েছে, তাহলে নিউ ক্ষেত্রফল কত? আগে ছিল 100, এখন 20% কমিয়ে দাও, কত হলো? 80 হলো। তাহলে বাহু কত? বাহু রুট ওভার 80, রুট ওভার 80 তো দেখো রুট ওভার 80 করতে পারবো না, এটাকে 81 ধরে নাও, এটাকে তাহলে 9 বানাও। ওকে, তাহলে বাহু 10, এখন তোমার হলো 9, তাহলে তোমার 10-এ কত কমলো? 10-এ কমলো 1 কমলো, তাহলে 100-তে কত কমলো? 100-তে তোমার একে তাহলে 10 দিয়ে গুণ করলে 100 হয়, একেও তাহলে 10 দিয়ে গুণ করো, তাহলে 100-তে 10% কিন্তু তোমার কমলো। কিন্তু দেখো এটা তো আমাদের পুরোপুরি 9 না, 9-এর থেকেও কম আছে, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? দেখো অ্যান্সার কিন্তু 10% বেশি আসবে, আগেরটা কিন্তু 10% কম এসেছিলো, কিন্তু এটা 10% বেশি আসবে। কেন আসবে দেখো, যদি 10 হয়, যদি বাহু 10 হয় আর এখনকারটা যদি 9 হয়, তাহলে তোমার 10% কিন্তু কমছে, হ্রাস পাচ্ছে। এবার এটা কিন্তু 10-এর থেকে পুরোপুরি 9 নেই, 9-এর থেকে কম আছে, মনে করো 8 পয়েন্ট সামথিং কিছু আছে। ওকে, কারণ এটাকে তো আমি 81 ধরে নিয়েছি, এটাকে 9 না, 9-এর থেকেও কম হবে, তাহলে মনে করো 8 পয়েন্ট সামথিং কিছু আছে। এবার যদি তুমি 10-এর থেকে 9 বাদ দিলে, মনে করো 10-এর থেকে 9 বাদ দিলে তোমার 1 হয়, তুমি যদি 10-এর থেকে 8 পয়েন্ট সামথিং কিছু বাদ দাও, তাহলে এই একটা 1-এর থেকে কম আসবে, অ্যান্সার 1-এর থেকে কম আসবে না। 8 পয়েন্ট সামথিং কিছু বাদ দিচ্ছ মানে 1-এর থেকে বেশি অ্যান্সার আসবে, মানে পার্থক্যটা বড় হবে। তুমি যদি এটা 10-এর থেকে 9 বাদ দিলে তোমার, দেখো 10 ছিল, এখন 9 হলে 10% কমছে, 10 ছিল এখন যদি 8 হয়, তাহলে 10%-এর বেশি কমবে, কারণ এটা কমে যাচ্ছে, তার 10-এর থেকে যদি তুমি এটাকে বিয়োগ করো, তাহলে এই দুটো ডিফারেন্স কিন্তু বাড়ছে, তাই না? এই দুটো ডিফারেন্স বাড়ছে মানে পার্থক্যটা কিন্তু বড় হবে, তাহলে 10-এর থেকে বড় হবে অ্যান্সার। 10-এর থেকে বড় অপশান নাম্বার ডি হবে, 10-এর থেকে একটু বড়। ওকে, 35 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে, বর্গক্ষেত্রটি প্রাথমিক বাহু কত? তোমার বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে, যদি বাহু আমি তোমার এক্স ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এক্স স্কোয়ার আসবে, বাহু স্কোয়ার। তোমার বাহু যদি 8 সেমি বাড়াই, তাহলে এক্স প্লাস 8 করে দাও, তাহলে ক্ষেত্রফল কত আসবে? বাহু স্কোয়ার মানে এক্স প্লাস 8 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করো, 2 ইন্টু এ ইন্টু বি কত আছে? 8 প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার, ডাইরেক্ট 64 করে দিলাম, তাহলে এক্স, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 8 দুগুণে 16 এক্স প্লাস 64 পাচ্ছি। এবার দেখো বলেছে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল 120 সেমি বাড়ে, তাহলে এইটা
আর এইটার পার্থক্য হবে 120, কারণ এখন নিউ এটা, ওল্ড এটা, তাহলে এই দুটো বিয়োগ করলে কত পাবো? 120 সেমি, যেহেতু বারে বলেছে 120 বর্গ সেমি, তাহলে এই দুটো পার্থক্য হবে 120। তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 120। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে দাও, 16x সমান সমান 120, 64কে ওপাশে পাঠাও, মাইনাস 64 হয়ে গেল। 16x সমান সমান বিয়োগ করো, 4 কত হলে 10 হচ্ছে, 6 হলে, হাতে আমার 1 রয়েছে, 6 রেখে 7, 7 কত হলে 12, 7 5 12, 56 পাচ্ছি। এখানে যদি 8 দিয়ে কাটি, 8 দুগুণি 16, 7 8 56, তাহলে x সমান সমান 7/2, 7/2 মানে তোমার 3.5, 3.5 হবে অ্যান্সার, যেটা বিতে রয়েছে। তাহলে বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত? x ধরেছিলাম, 3.5 হবে অ্যান্সার। 46 নম্বর বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? দুটি বর্গক্ষেত্র রয়েছে যার পরিসীমা কত? 24। তাহলে টোটাল পরিসীমা যদি 24 হয়, পরিসীমা একটার আছে 24 আর একটার আছে 32, তাহলে এর বাহু কত হবে বলো? বাহু হবে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাবো, এটাকেও তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে এটারও বাহু পেয়ে যাব। 4 দিয়ে কাটো, 4 ছক 24, তাহলে একটা বাহু পাচ্ছি 6, আর একটা বাহু কত পাচ্ছি? এখানে কমাই দিয়ে দিই, আর একটা বাহু পাচ্ছি 4 দিয়ে কাটো, 4 8 32, আর একটা বাহু পাচ্ছি 8। এবার বলো, বলেছে এদের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে এদের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার করে দাও। বাহু স্কোয়ার, প্রথমটার ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার মানে 6 স্কোয়ার, 36 আসলে একটার ক্ষেত্রফল, আর একটার ক্ষেত্রফল বাহু স্কোয়ার করে দাও, মানে 8 স্কোয়ার, 8 8 64 আসলো, দুটোকে যোগ করো, 6 4 10 0, হাতে 1 রয়েছে, 6 3 9 আর 1 10, 100 পাচ্ছি। এটা কিন্তু নিউ যে বর্গক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল, নিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, যে মনে করো বড় একটা বর্গক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল হলো 100, এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির কথা বলেছে। তাহলে বাহু কত হবে বলো? বাহু হবে √100, মানে কত? 10। কি চেয়েছে? পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমা কত হবে বলো? পরিসীমা হলো 4 গুণ একটি বাহু, তাহলে 4 × 10 মানে 4 10 40 হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। সাতচল্লিশ নম্বর বলেছে, দেখো দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি ও 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? দুটো বর্গক্ষেত্র রয়েছে, এর বাহু কত হবে বলো? এর বাহু আছে, পরিসীমা 40 আছে, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করে দাও, বাহু পাবো 10 পাচ্ছি, তাহলে ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে 10 স্কোয়ার 100 করে দিলাম ডাইরেক্ট। আর একটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা কত বলেছে? 32, তাহলে বাহু কত আছে বলো? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 8 32, তাহলে বাহু কত পাচ্ছি? 8, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 8 স্কোয়ার আসবে, 64 আসবে। ওকে, 8 স্কোয়ার 64 আসলো। বলেছে এদের ক্ষেত্রফলের পার্থক্য, তাহলে 100 মাইনাস 64 করো, পার্থক্য কত আসবে? 4 কত হলে 10, 6 হলে, হাতে 1 রয়েছে, 6 রেখে 7, 7 কত হলে 10, 3 হলে 36 পাচ্ছি। বলেছে এই যে 36টা, এটা হলো নিউ বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল 36, তাহলে এর পরিসীমা কত? বাহু কত বলো? বাহু হলে, বাহু মানে হলো √, ক্ষেত্রফল মানে 6 আসলো, তাহলে পরিসীমা কত বলো? পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহু, 4 গুণ 6 24 সেমি হবে, যেটা অপশান নাম্বার এতে আছে। কি বলেছে? 48 নম্বর বলেছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি, বড়টির বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি বেশি হলে বড়টির বাহু দৈর্ঘ্য কত? মনে করো দুটি বর্গক্ষেত্র রয়েছে, এই যে একটা বর্গক্ষেত্র যার মনে করো বাহু x, আর একটা মনে করো বর্গক্ষেত্র রয়েছে যার বাহু বলেছে 2 সেমি, তোমার বলেছে দেখো, তাহলে বড়টির বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি বেশি, তাহলে আর একটা হবে x + 2 হবে, এই দুটো গেল। আর কি বলেছে যে তাদের ক্ষেত্রফলের পার্থক্য 32, তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার মানে তোমার x + 2, এটা স্কোয়ার, মাইনাস পরটার ক্ষেত্রফল কত? x স্কোয়ার, বাহু সমান সমান পার্থক্য বলেছে 32। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো এটা a + b তা হোল স্কোয়ারে সূত্র যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a মানে x, b মানে 2, 2ab প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার, ডাইরেক্ট 4 করে দাও, মাইনাস x স্কোয়ার সমান সমান 32, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে দাও, থাকলো কত? 2 2 4 4x সমান সমান 32, এই 4কে ওপাশে পাঠাও, -4 হয়ে গেল, 4 কত হলে 12, 8 হলে, হাতে 1 রয়েছে, তাহলে এখানে কত হলো? 2 আসলো। 4x এর মান হলো 28, তাহলে 4 দিয়ে কাটো, 4 7 28, x এর মান কত? 7। x এর মান যদি 7 হয়, বড় বাহুটির দৈর্ঘ্য কত? বড় বাহুটির দৈর্ঘ্য x + 2 ছিল,
মানে 7 + 2 কত হবে? 9 হবে। অপশান নাম্বার বি হবে এটা। 49 দেখো বলেছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত? মনে করো এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে আর একটা বর্গক্ষেত্র রয়েছে। এখানে বলেছে মনে করো এই যে বর্গক্ষেত্র রয়েছে এর বাহু মনে করো এক্স। বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি, তাহলে এর দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5। আবার বলেছে এর প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম, তাহলে এর প্রস্থ হবে এক্স মাইনাস 3। আর কি বলে দিয়েছে? বলেছে এদের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ক্ষেত্রফল। সমান সমানই বলেছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, দুটোকে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস 3x, এবার 5 দিয়ে দুটোকে গুণ করো, প্লাস 5x পাচ্ছি, প্লাসে মাইনাসে -15 পাচ্ছি, সমান সমান এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এই দুটোকে ক্যালকুলেশন করলে এখানে প্লাস 5x আছে, মাইনাস 3x আছে, তাই তো? তাহলে প্লাস 5x আর মাইনাস 3x কে ক্যালকুলেশন করো। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাস 2x পাচ্ছি, আর এই এক্স স্কোয়ারটাকে এপাশে আনো। ঠিক আছে, আমরা সমান সমানে এপাশে ওপাশেও কাটতে পারতাম, এটাকে চলো এক্স স্কোয়ার ওপাশে প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এই 15 যেটা সংখ্যা রয়েছে সেটাকে ওপাশে পাঠাও, প্লাস 15 হয়ে গেল। প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দাও, 2x এর মান কত পেলাম? 15 পাচ্ছি। তাহলে এক্স এর মান কত হবে? 15/2। কি বলেছে? আয়তক্ষেত্রের পরিসীমা কত সেমি? তাহলে পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কি কোথাও আমাদের ক্যালকুলেশনটা কি ঠিক আছে নাকি একটু দেখে নাও। ঠিক আছে, চলো আমরা টোটালটা ক্যালকুলেশন করি, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশানে নেই। চলো, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে আমাদের? এক্স প্লাস 5 দৈর্ঘ্য, সরি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত আছে? এক্স মাইনাস 3। এটাকে যদি ক্যালকুলেশন করো কি আসবে? তোমার দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, একটা এক্স আর এখানে একটা এক্স, দুটো এক্স পাচ্ছি, 2x প্লাস এখানে কত পাচ্ছি? 5 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি? 3 পাচ্ছি, এটা বিয়োগ 3 আছে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 পাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট করে দিই। এখান থেকে যদি আমি এটা যদি ক্যালকুলেশন করি, 2 ইন্টু এক্সের মান হলো 15/2 প্লাস 2, এই 2 কেটে দাও, সমান সমান কী থাকছে? 2 ইন্টু 15 2 17 পাচ্ছি, সমান সমান 2 ইন্টু 17 মানে 17 2 34 আসছে। তো 34 সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। পঞ্চাশ নম্বর বলেছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার ও 5 মিটার। এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? মনে করো একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য আছে 12, প্রস্থ আছে 5 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 12 ইন্টু 5, 5 12 60 পেলাম। বলেছে আর একটা যেটা বর্গক্ষেত্র রয়েছে এটার ক্ষেত্রফলের সমান, তাহলে এটার ক্ষেত্রফল কত? 60 আসবে। ওকে, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের আমরা একটা জেনেছিলাম যে এটাকে যদি আমি কর্ণ ধরি তাহলে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল হয়, এটা আমরা জানি, আমরা আগের অঙ্কগুলিতে শিখেছি। তাহলে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার জানি না কত, কর্ণ স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল কত? 60। তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করো, গুণি 12। ওকে, তাহলে এটাকে আমি 60 ইন্টু 2 লিখে রাখি। তাহলে কর্ণ সমান সমান কী হবে? √/, 60কে চলো ভেঙে দিই, এটাকে তোমার 60 ইন্টু 2, 4 15 60 করি, তাহলে 4 ইন্টু 15 ইন্টু 2 করি, কত পাচ্ছি? দেখো এই 4কে আমি আবার ভাঙতে পারি, তোমার 2 ইন্টু 2 4 করতে পারি, আর একটা 2 ছিল এখানে 2 লিখে রাখো, আর এখানে 15 লিখে রাখো। দেখো 15কে ভাঙলে 3 আর 5 পাবো, 3 আর 5কে আমি এখানে দেখো এখানে যেহেতু আমার 3 আর 5 নেই তো এটাকে ভেঙেও কোনো লাভ হবে না। দেখো দুটো 2-এর জন্য রুটের বাইরে একটা 2 আসলো, আর 15 2 30 গুণ করে দাও, এই 30টা থাকবে রুটের ভিতরে। ওকে, কারণ 30কে ভাঙলে কি পাবো? তোমার 2 পাবো,
3 পাবো 5 পাবো। ওকে, এই দুটোর সঙ্গে কিন্তু এইখানে একটাও কিন্তু এক্সট্রা নেই, তাহলে আমাদের কি কি আসবে, তোমার 2√30 হবে অ্যান্সার কর্ণের দৈর্ঘ্য, যেটা অপশন নাম্বার এতে আছে। 51 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। মনে করো একটা আয়তক্ষেত্র রয়েছে, এর যেটা দৈর্ঘ্য হলো 48 মিটার, বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগ, তাহলে 48কে 3 দিয়ে ভাগ করে দাও, প্রস্থ পেলাম 16, তাহলে পরিসীমা কত, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 48 যোগ 16, 2 গুণ 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 4 একে 5 একে 6, 64 পাচ্ছি, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 128 পাচ্ছি। বলেছে এর পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে এই যে একটা বর্গক্ষেত্র রয়েছে এর পরিসীমা কত বলো, এর পরিসীমা আর এই আয়তক্ষেত্রের পরিসীমা সমান বলেছে, তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমাও 128। পরিসীমা মানে কি, বাহু যদি এ হয় তাহলে পরিসীমা হলো 4a, 4 গুণ একটি বাহু সমান সমান 128, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দুগুণি 8, এর মান 32। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তাহলে বাহু স্কোয়ার, ক্ষেত্রফল হলো এ স্কোয়ার, ক্ষেত্রফল এ স্কোয়ার মানে 32 স্কোয়ার করো, 32 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার শেষে কত আসবে, 4 আসবে, এই দুটোকে গুণ করো, 3 দুগুণি 6, 6 ডবল করো, 6 ডবল 12, 12 2 হাতে 1 রয়েছে, 3 3কে 9 রেখে 10, 1024, 32 যদি স্কোয়ার করো 1024 পাবে, যেটা বিতে রয়েছে, বি হবে অ্যান্সার, এত বর্গমিটার। 12 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। মনে করো একটা বর্গক্ষেত্র রয়েছে আর একটা আয়তক্ষেত্র রয়েছে, এর পরিসীমা সমান। বর্গক্ষেত্রের বাহু 60 সেমি, এর বাহু 60 সেমি, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70 সেমি, দৈর্ঘ্য 70 সেমি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো পরিসীমা যেহেতু সমান বলেছে, তাহলে এর পরিসীমা কত, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 গুণ একটি বাহু, 4 গুণ 60, 4 ছক 24, 240 পাচ্ছি। এই প্রস্থ মনে করো বি আছে, তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 70, প্রস্থ বি, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত, পরিসীমা সমান হবে বলেছে, তাহলে এটার পরিসীমা আর এটার পরিসীমা একই হবে, তাহলে এটার পরিসীমা আর এই যে আয়তক্ষেত্র রয়েছে এর পরিসীমা তাহলে 240, যেহেতু সেম বলেছে, তাহলে এখানে 240 লিখতে পারি। 2 দিয়ে কাটো, 120, বি সমান সমান 120, 70 ওপাশে পাঠাও, -70 হয়ে গেল, বি সমান সমান 0 7 5 12, 50 পাচ্ছি, তাহলে বি এর মান কত, 50। কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 70, প্রস্থ কত 50, গুণ করে দাও, 5 7 35, দুটো শূন্য, এত বর্গ সেমি, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। দেখো 53 নম্বর কি বলেছে, যে 2 সেমি 3 সেমি এবং 6 সেমি বাহুবিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে একটি নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত। তাহলে 3টে বর্গক্ষেত্র আছে, একটা আছে বাহু হলো 2 সেমি 3 সেমি 6 সেমি, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার 2 দুগুণি 4 হবে, এটার ক্ষেত্রফল কত হবে, 3 3কে 9 হবে, এটার ক্ষেত্রফল কত হবে তোমার 6 4 36 আসবে। ঠিক আছে, তাহলে তিনটের কি পেলাম, ক্ষেত্রফল পেলাম। বলেছে এই তিনটে মিলে একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হবে, তাহলে কত হচ্ছে দেখো, এই তিনটে মিলে যদি একটা নতুন বর্গক্ষেত্র তৈরি করি তাহলে এখানে 40 39 পাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমার এখানে 2 স্কোয়ার 4 আসলো, 3 স্কোয়ার 9 আসলো, আর তোমার 6 সেমি বাহুবিশিষ্ট 3টি বর্গক্ষেত্র রয়েছে, 6 স্কোয়ার 36 আসলো, 36 4 40 আর 9 কত হচ্ছে 39। কি বলেছে, যে সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এইটা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে এখানে 49 আসছে, ওকে টোটালটা যোগ করলে 49, 36 4 হচ্ছে তোমার 40 আর 9 হচ্ছে 49, টোটাল 49 পাচ্ছি। তাহলে এটা হলো নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বাহু কত হয় বলো, বাহু √ওভার ক্ষেত্রফল হবে, মানে √ওভার 49, √ওভার 49 মানে কত 7, তো 7 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। তো চলো টোটাল তোমাদের পার্ট 2তে আমরা 31 থেকে 53 অবধি অঙ্ক তোমাদের বাকি ছিল, সেটা আমরা পার্ট 2 কমপ্লিট করলাম। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো, অল বেল আইকন আছে এটাকে অন করে রাখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে ইউটিউব নোটিফিকেশান পাঠিয়ে দেবে। ওকে, তো চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি, পরবর্তী কোন চ্যাপ্টারের ক্লাস চাও কমেন্ট বক্সে জানাও।